হ্যালো বন্ধুরা, সহজ পে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইউটিআই পিএসএ পোর্টাল থেকে আপনারা মাইনর প্যান কার্ড মানে 18 বছরের নিচে বাচ্চার প্যান কার্ড কিভাবে আবেদন করবেন তার ফুল প্রসেস আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে। তো এখানে ইউজার আইডি দেবেন, তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন, তারপরে এখানে ক্যাপচার কোড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। তো আমরা লগ ইন করার পরবর্তী স্টেপ আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমরা লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পরে আপনারা কি করবেন, সবার প্রথমে আপনাদের এখানে ওয়ালেটে ব্যালেন্স লোড নিতে হবে। তো লোড নেওয়ার পরে আপনারা নিউ প্যান 49 এখানে যাবেন, তারপরে প্যান এখানে প্যান অ্যাপ্লিকেশন, তারপর অ্যাপ্লিকেশন ফর অ্যালটমেন্ট অফ প্যান এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে আপনারা কি করবেন, এটাকে ওকেতে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এখানে ফিজিক্যাল মোড আর ডিজিটাল মোড, আপনারা ডিজিটাল মোড সিলেক্ট করবেন না, আপনারা ফিজিক্যাল মোডে সিলেক্ট করবেন, কারণ বাচ্চার ফিঙ্গারপ্রিন্ট আসবে না, এই কারণে ডিজিটাল মোড সিলেক্ট করবেন না। তো আমরা ফিজিক্যাল মোডে সিলেক্ট করলাম। তারপরে স্ট্যাটাস, তো এখানে আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। তারপরে এখানে বলা হচ্ছে ওয়েদার ইউ আর ফ্রম ডিফেন্স এনআরআই ক্যাটাগরি, তো এখানে আপনারা নো করবেন। নো করার পরে এখানে প্যান কার্ড মোড, তো এখানে আপনাদের বলবো বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ড, তো আপনারা এটা সিলেক্ট করবেন প্রথমটা। তো সিলেক্ট করলে আপনারা ই প্যান কার্ড ইমেলে পেয়ে যাবেন। তো তারপরে নিচে আপনারা চলে আসবেন। তো আসার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিট আমরা ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে এখানে একটা অ্যাকনোলেজমেন্ট মানে রেফারেন্স নাম্বার জেনারেট হয়েছে। তো এখানে আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে দেবেন। তো আমরা ওকেতে ক্লিক করলাম। তো করার পরে পরবর্তী স্টেপ আপনাদের চলে এসছে। তো এখানে আপনারা প্রথমে পার্সোনাল ডিটেলস, তো এখানে আপনারা কি করবেন, পার্সোনাল ডিটেলসটা দিতে হবে। তো এখানে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট নেম টাইটেল। তো এখান থেকে শ্রীমতী এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে লাস্ট নেম দিয়ে দেবেন যে বাচ্চার আবেদন হচ্ছে, তারপর ফার্স্ট নেম, তারপর মিডল নেম, তারপরে এখানে নেম অফ দি কার্ড, তো এটা অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আপনার বলা হচ্ছে যে যে বাচ্চার আবেদন করা হচ্ছে তার অন্য কোনো নাম আছে কি, যদি থাকে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো করার পরে এখানে জেন্ডার অটোমেটিক্যালি চলে আসবে। তো তারপরে এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন আধার কার্ডে যেমন আছে। তারপর অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এটা রেসিডেন্স করবেন। তারপরে এখানে রেসিডেন্স স্টেট, এটা আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যেটা আছে। তো সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, এখানে অফিস স্টেট এটাকে আপনারা ছেড়ে দেবেন, এখানে কিছু করবেন না, এই বক্সটা আপনারা ছেড়ে দেবেন অফিস স্টেটটা। তারপরে এখানে একটাই জিনিস গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স্টেট, এটাকে আপনাদের সিলেক্ট করতে হবে। তো এটা আমরা সিলেক্ট করে নিলাম। তো নেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে দেখতে পাচ্ছেন তো এখানে রিপ্রেজেন্টেটিভ স্টেট, এটা আপনাদের গুরুত্বপূর্ণ কেন বলা হচ্ছে, কারণ মাইনরের ক্ষেত্রে আপনাদের বাচ্চার যে গার্জেনের আধার কার্ড দেবেন তার ডিটেলসটাও এখানে দিতে হবে। তো তারপরে তো এখানে অ্যাপ্লিকেশন আধার ডিটেলস, তো আধার কার্ডের নাম্বার প্রথমে একবার দেবেন, তারপর রিএন্টার আধার কার্ডের নাম্বার আরেকবার চাইবে, সেখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, আধার কার্ডে যে নাম আছে সে নামটা এখানে দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, নিচে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলাম। তো করার পরে এখানে ডকুমেন্টস ডিটেলস, তো এখানে বলছে আইডেন্টি প্রুফ হিসেবে কি দিতে চান। তো এই তিনটেতেই আপনারা আধার সিলেক্ট করবেন। তো আমরা আধার সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আধার সিলেক্ট করার পরে মেক পেমেন্ট এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো করার পরে আপনারা এখানে ওকেতে ক্লিক করে নেবেন। তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। তো করার পরে পরবর্তী ফর্ম ওপেন হয়ে গেছে। তো এখানে চলে এসছে কন্ট্যাক্ট ডিটেলস, তো আপনারা কি করবেন, এখানে কি করবেন, টেলিফোন অ্যান্ড মোবাইল নাম্বার, তো আপনারা এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন। এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল আইডি দেবেন, তাহলে কী হবে, ই প্যান কার্ডটি এই ইমেলে আপনাদের চলে আসবে। তারপরে বলছে প্যারেন্ট ডিটেলস, তো এখানে আপনারা কি করবেন, এখানে যদি আপনি প্যান কার্ডে বাবার নাম চান তাহলে এখানে নোতে ক্লিক করবেন, আর যদি মায়ের নাম চান তাহলে ইয়েসে ক্লিক করবেন। তো এখানে নোতে ক্লিক করলে আপনি বাবার ডিটেলসটাও দিতে পারবেন, মায়ের ডিটেলসটাও দিতে পারবেন। তো এর জন্য আমি এখানে নোতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে বাবার লাস্ট নেম, তারপরে ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপরে এখানে মিডিল নেম থাকলে দেবেন, না হলে ছেড়ে দেবেন। তারপরে এখানে মায়ের ডিটেলস, তো মা হচ্ছে এখানে মাদার্স, এখানে এটা হচ্ছে অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আপনাদের সিলেক্ট করতে হবে ফাদার ডিটেলস,
তো যে ডিটেলসটা উপরে ফিল আপ করেছেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। তো দেখে নেওয়ার পরে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো আমরা নেক্সটে ক্লিক করে নিলাম। তো নেওয়ার পরে পরবর্তী স্টেপ আপনাদের চলে এসছে। তো এরপরে আপনারা কি করবেন, এখানে আপনাদের অ্যাড্রেস ডিটেলস, তো এখানে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো এখানে রেসিডেন্স অ্যাড্রেস আধার কার্ডে যেমন আছে তেমন এখানে বসাতে হবে। ফ্ল্যাট, ডোর, ব্লক নাম্বার এখানে দিয়ে দিতে হবে। তারপরে আপনারা কি করবেন, এগুলো দেওয়ার পরে তো এখানে আপনারা কি করবেন, আপনাদের যে গ্রামের নাম আছে সে গ্রামের নামটা দিয়ে দেবেন। তো দেওয়ার পরে এখানে রোড, স্ট্রিট, এখানে পোস্ট অফিস, এখানে আপনার যেটা আছে সেটা দিয়ে দেবেন। তারপর এরিয়া, লোকালিটি, তালুকা, সাবডিভিশন এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখানে আপনার স্টেট অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখানে পিনকোড দিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনারা কি করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, অফিস অ্যাড্রেস এখানে কিছু করবেন না। তারপর সোর্স অফ ইনকাম এটা মাথায় রাখবেন, এখানে সবসময় নো ইনকাম, যেহেতু বাচ্চার ক্ষেত্রে আবেদন হচ্ছে এই কারণে এখানে নো ইনকাম। এখানে ক্লিক করার পরে নেক্সট স্টেপে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন, এরিয়া কোড চলে এসছে। তো আপনাদের অটোমেটিক্যালি এখানে কিচ্ছু করবেন না, ওকেতে ক্লিক করবেন। তো করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। তো এখানে আসার পরে এখানে দেখছেন যে রিপ্রেজেন্টেটিভ এএসএসসি অ্যাড্রেস ডিটেলস, তো এখানে আপনারা বাবার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। এইটা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু মাইনরের ক্ষেত্রে। তো এখানে শ্রী দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তো এখানে আপনারা কী করেন, লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম এগুলো দিয়ে দেবেন। তারপরে এখানে ফ্ল্যাট, ডোর, ব্লক নেম, তারপরে আপনারা কি করবেন, এগুলো দেওয়ার পরে আপনাদের এখানে গ্রামের নামটা দিয়ে দিতে হবে, এটা গার্জেনের। তারপরে এখানে পোস্ট অফিস, এখানে থানা, তারপরে আপনারা কি করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার পরে এখানে পিনকোড দেবেন। তারপরে এখানে আপনারা কি করবেন, এখানে হিমসেলফ, হারসেলফ এটা ভুলেও করবেন না। এখানে রিপ্রেজেন্টেটিভ এএসএসসি এটাকে সিলেক্ট করবেন যেহেতু মাইনরের ক্ষেত্রে। এখানে ভেরিফায়ার নেম, তো এখানে আপনারা মাথায় রাখবেন, এখানে ভেরিফায়ার নেম এখানে আপনারা গার্জেনের নামটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে গার্জেনের ভিলেজ এখানে দিয়ে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টসটা কিভাবে আপলোড করবেন সেটা এরপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা কি করবেন, যে ডকুমেন্টসগুলো দিয়েছিলেন এগুলো আপলোড করতে হবে। তো এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়েছে। এখান থেকে আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন, না হলে এখান থেকে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে, পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাসটা চেক করতে সুবিধা হবে। তো আমরা কি করব, ক্লোজ করে দিলাম। তো ক্লোজ করার পরে আমরা কি করব, ডকুমেন্টস আপলোড করব। নিউ প্যান 49A ওখানে চলে আসবেন, প্যান অ্যাপ্লিকেশনের নিচে ডকুমেন্টস আপলোড। তো তারপরে ডান দিকে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্টস 49A, তো এখানে আপনারা কি করবেন, ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ক্রপ অ্যান্ড আপলোড, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো আপনারা ডকুমেন্টসগুলো যেখানে স্ক্যান করে রেখেছেন তো এখান থেকে আপনারা কি করবেন, ব্রাউজে যাবেন। তো যাওয়ার পরে ডকুমেন্টসগুলো যেখানে স্ক্যান করে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করে নেবেন। তো আপলোড পিডিএফ এখানে ক্লিক করবেন। তো করার পরে এখানে দেখতে পাবেন প্রথমে আপনার যে প্যান কার্ডের ফর্মটা, ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, তারপরে বাচ্চার আধার কার্ড, তারপরে বাবার আধার কার্ড এখানে চলে এসছে আপনাদের অটোমেটিক্যালি। তো আপনারা কি করবেন, এইগুলোকে আপনাদের আপলোড করতে হবে। তো এখানে আপনারা কিভাবে আপলোড করবেন, তো এর জন্য আপনারা প্রথম যে ফর্মটা আছে তো সেই ফর্মের উপরে ক্লিক করবেন। তো প্রথম যে ফর্মটা আছে এই ফর্মের উপরে আমরা ক্লিক করলাম। তো করার পরে আমরা এখান থেকে কিন্তু ফটো ক্রপ করব না, তাহলে কি হবে, মাইনরের ক্ষেত্রে কিন্তু ফটো আসে না। তো এখান থেকে আপনাদের শুধু সিগনেচারটা ক্রপ করতে হবে। তো এই সিগনেচারটা কে করবে, যে গার্জেন আছে রিপ্রেজেন্টেটিভ, তো মানে বাবার অথবা মায়ের, তো এই সিগনেচারটা তার হবে, কারণ প্যান কার্ডে বাচ্চার সিগনেচার হবে না। তো এখান থেকে আপনারা কি করবেন, সিগনেচারটা এখান থেকে ক্রপ করে নেবেন। তো আমরা কি করব, ক্রপে ক্লিক করলাম। তো করার পরে এখান থেকে আমরা সিগনেচারটাকে ক্রপ করে নিচ্ছি। তো এখান থেকে আমরা ক্রপ করে নিলাম। তো নেওয়ার পরে উপরে ক্রপ ইমেজ, তো এখানে ক্লিক করলাম। তো করার পরে তো এখানে দেখতে পাচ্ছেন একটাই অপশান চলে এসছে, শুধু সিগনেচার আপলোড করা। তো এই সিগনেচারটা কার, গার্জেনের সিগনেচার।
তো যেহেতু মাইনরের ক্ষেত্রে ফটো আসবে না, শুধু সিগনেচারটাই আসবে। এই সিগনেচারটা হচ্ছে বাবার। তো এখান থেকে আপনারা ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবেন, তাহলে সিগনেচারটা আপলোড হয়ে যাবে। তো আমরা কি করব, এখান থেকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো দেওয়ার পরে আপলোড হয়ে গেল। তো এখানে আপলোড সিগনেচার, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েল ডান, ডকুমেন্টস আপলোড সাকসেসফুলি, অ্যাপ্লিকেশন নাম্বার এখানে দিয়ে দিয়েছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো এই ছিল আজকের কমপ্লিট একটি ভিডিও। তো ভিডিওটি যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।